লেবুর দাম বেড়ে গিয়েছে, অনেক কষ্টে 2টা লেবু কিনে নিয়ে আসি। থাক তোরা গাছেই পড়ে থাক, অন্যভাবে শরবত খাবো। এইভাবে শরবত খেলে যা হবে না, পেটের নাড়ি বুড়ি পুরো ঠান্ডা হয়ে যাবে। ভাজা পোড়া খাওয়ার পর কোনো শব্দই আর হবে না। ছোটবেলায় দেখতাম মামা চাচা খালা ওর আখের গুড় দিয়ে শরবত খেত। এই জন্য তো বলি, ইনারা আখের গুড় দিয়ে শরবত খাওয়ার পর যতই ভাজা পোড়া খেত, পেটে কোনো শব্দ করতো না, একদম নিঃশব্দে ঘুমিয়ে পড়তো। আর এখন কি করি, ট্যাং লেবুর শরবত খেয়ে সন্ধ্যার পরে ভাজা পোড়া খাওয়ার পর দৌড় দিই ডাক্তারের কাছে, নিয়ে আসি গ্যাস্ট্রিকের ওষুধ। তারপরও শান্তি থাকে না, পুরো অশান্তি হয়ে যায়। এখানে আমি 3 গ্লাস পরিমাণে পানির ভিতরে 2 মুটখানি আখের গুড় দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চিয়া সিড, ইসবগুলের বসি টোকমার বেশি 2 টেবিল চামচ খানি, সাথে দিয়ে দিব রুয়াবজা। রুয়াবজাটা দেওয়ার পরে শরবতের খাওয়ার স্বাদ এবং টেস্ট দোনোটাই বেড়ে যায়, অনেক শান্তি লাগে। তাই রুয়াবজা দেওয়ার পর ভালো করে এখানে নেড়ে চেড়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার মতো। তাহলে চিয়া সিড, ইসবগুলের বসি টোকমার বেশি সব ফুলে একসাথে হয়ে যাবে, আখের গুড়টাও গলে মিক্স হয়ে থাকবে। যেই মাগরিবের নামাজের আজান দিয়েছে, তাড়াতাড়ি করে গ্লাসের ভিতরে গপ গপ করে শরবত ঢেলে নিলাম, খেলাম, কি শান্তি, পেট পুরা ঠান্ডা।